শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি। অপার করুণাময় শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমরা ব্রজের ভক্তের কথা আস্বাদন করতে চলেছি। আজ যে ব্রজের ভক্তের কথা আমরা আস্বাদন করব, তিনি হলেন মদন টেরের অন্ধ বাবা। আজ থেকে 70 বছরেরও বেশি বছর আগে মদনমোহন মন্দিরের নিকটে কুঠিয়াতে এক অন্ধ বাবা থাকতেন। তার নাম কেউ জানত না। ব্রজবাসীরা বলে, মদন টেরওয়ালে বাবা, মদন টের কা অন্ধ বাবা, এই নামে পরিচিত ছিলেন তিনি। কারণ তিনি অধিক সময় মদন টেরেই থাকতেন। প্রভাতে শয্যা ত্যাগ করে স্নানাদি কার্য থেকে নিবৃত্ত হয়ে জলের করোয়া হাতে নিয়ে মদন টেরের সঘন কুঞ্জে গিয়ে তিনি বসতেন আর রাধা গোবিন্দের লীলা স্মরণ করতেন। লীলা স্মরণ করতে করতে তিনি অশ্রু বিসর্জন করতেন। সন্ধ্যার সময় গোবিন্দজির মন্দিরে গিয়ে ক্রন্দন করে করে নিজের মনের আরতি জানাতেন। আরতি নিবেদন করে কুটিয়াতে ফিরে আসার সময় 2-4টি ঘর থেকে মাদুকুরি করে এনে কুটিয়ায় এসে সেই মাদুকুরি প্রসাদ গ্রহণ করে ঘুমিয়ে পড়তেন। এই যে আসতে যেতে প্রসাদ পেতে তিনি সব সময় অশ্রু বিসর্জন করতেন। অনবরত অশ্রু বিসর্জন করতে করতে বাবাজি নিজের চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। এতে কোনো দুঃখ ছিল না, কোনো ক্ষোভ ছিল না। আরে দুঃখ আর ক্ষোভ থাকে তো তাদের যাদের জাগতিক জগতের সঙ্গে সম্পর্ক। অন্ধ বাবার ধারণা ছিল যে চোখ দিয়ে ভগবত দর্শন, প্রভুর দর্শন হয় না, সেই চোখ দিয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। সেই চোখ দিয়ে জাগতিক জগৎকে দেখে কোনো লাভ নেই। আমাদের জীবনে আমাদের যে দেহের ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় শুধুমাত্র ভগবত সেবার জন্য। যেমন আমাদের এই কর্ণ, আমাদের এই কান দিয়ে আমরা কি করি? শ্রীকৃষ্ণের গোবিন্দের কথা আমরা আস্বাদন করি, গোবিন্দের নামামৃত পান করি। যে কান গোবিন্দের নামামৃত পান করে না, সে কানটা তো বধির হয়ে গেছে। যে কর্ণ দিয়ে আমরা গোবিন্দের কথামৃত পান করি, সে কানটা অমৃত সুধা পান করে। আর যে কান দিয়ে আমরা গোবিন্দের কথামৃত পান করি না, সে থাকার চেয়ে না থাকাই ভালো। ঠিক তেমনি আমাদের দুটো হাত আমরা গোবিন্দের সেবায় নিযুক্ত। ভোগ রন্ধন করা, পুষ্পের মালা করা, সাধুগুরু বৈষ্ণবের সেবা করা, ভগবত সেবায় এই দুটো হাত নিবেদিত। যে দুটো হাত দিয়ে আমাদের কোনোদিন ভগবত সেবা হয়নি, যে দুটো হাত দিয়ে আমরা সাধুগুরু বৈষ্ণবের চরণে স্পর্শ করিনি, যে দুটো হাত দিয়ে আমরা গোবিন্দের সেবা করিনি, সেই দুটো হাত থাকার থেকে না থাকাই ভালো নয়? ঠিক তেমনি অন্ধ বাবাও ভাবতেন, দুই চোখ যদি ভগবান দর্শন করতে না পারে, এই দুই চোখ থাকার থেকে না থাকাই ভালো। এইভাবে ক্রন্দন করে করে 40টা বছর কেটে গেল। জীবনের সন্ধ্যার সূর্য এখন অস্তগামী। আর ধৈর্যের বাঁধ রাখা সম্ভব নয়। আজ ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বিরহ বেদনা আর সহ্য করতে পারছেন না। কারণ এত বছর ভজন করতে করতে কেটে গেল, এখনো হৃদয় বিহারী রাধা মদন মোহনের এখনো দর্শন হলো না। কবে দর্শন হবে আমার রাধা গোবিন্দের, রাধা মদন মোহনের? কবে দর্শন হবে? হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা রাধে বলে তিনি বেদনা অসহ্য হয়ে গেল।
কখনো কখনো এই বেদনার বিরহ যন্ত্রণায় মূর্ছিত হয়ে মদন টেরে কোনো ঝোপের মধ্যে পড়ে থাকেন। এই তার উপর আর কারো সহানুভূতি তার প্রকাশ ছিল না। ছিল না নয়, ছিল। ব্রজের পাখি, কোকিল, ময়ূর, বিভিন্ন পাখিরা এসে নিজেদের কলতান দিয়ে অন্ধ বাবাকে জাগিয়ে তোলার চেষ্টা করতেন, কিন্তু বৃথা চেষ্টা। একদিন অন্ধ বাবা মদন টেরে বসে অনবরত ধারায় অশ্রু বিসর্জন করে রোদন করছিলেন। সেই সময় সেখানে নিত্য যুগল মূর্তি রাধা গোবিন্দ ঘুরতে ঘুরতে সেখানে এসে উপস্থিত। রাধারানী বাবাকে কাঁদতে দেখে তার প্রাণনাথ মদনমোহন শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রিয়, দেখো দেখো বাবা বড় কান্না করছে, একটু গিয়ে হাসাতে পারবে? একটু গিয়ে হাসাও না। শ্রীমতী রাধারানীর কথা শুনে শ্রীকৃষ্ণ বাবাজির কাছে গিয়ে বললেন, ও বাবা, ও বাবা, তুমি কাঁদছো কেন? কেউ তোমাকে মেরেছে? কেউ কি তোমার কিছু ছিনিয়ে নিয়েছে? আমাকে বলো, তুমি কাঁদছো কেন বাবা? বাবাজি একটু বিরক্ত হয়ে বললেন, এ যা তো, তুই একটু যা, তুই এখান থেকে যা। শ্রীকৃষ্ণ আবার বললেন, বাবা, তোমাকে ছাঁচ এনে দেব? তুমি রুটি রুটি পাবে, আমি রুটি এনে দেব। তোমার কি কিছু চাই? তুমি আমাকে বলো, আমি নিয়ে আসবো। তুমি কান্না করো না বাবা। তখন অন্ধ বাবা একটু বিরক্ত হয়ে বললেন, আরে গোয়ালা, তুই এখানে এখানে কেন এসেছিস? যা এখান থেকে, যা যা, গরু চারা গিয়ে যা। তোর কি দরকার বলতো আমাকে? আমাকে তোর কি দরকার? এই বলে বাবা অন্যদিকে মুখ করে বসে রইলেন। শ্রীকৃষ্ণ একটু বিষণ্ণ হয়ে তার প্রাণেশ্বরী শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বললেন, বাবা তো আমার কথা শুনলই না, শুধু কাঁদছে, নিজের মুখটা ঘুরিয়ে বসে আছে। অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী, তিনি বললেন, প্রিয়, তুমি তো হাসাতে পারোনি, আমি এখন যাব, আমি ওনাকে হাসাবই হাসাবো। এই বলে শ্রীমতী রাধা ঠাকুরানী বাবার কাছে এসে বললেন, ও বাবা, বাবা, তুমি কাঁদছো কেন? তোমার বউ মরে গেছে নাকি? এই কথা শুনতেই বাবাজি হাসতে লাগলেন। হেসে বললেন, ওরে লালি, আমার কোনো বউ টৌ নেই। তখন রাধারানী বললেন, আচ্ছা, তুমি যার জন্য কাঁদছো তারা তোমার কেউই না? তখন বাবা রাধারানীকে বললেন, লালি, আমি যাদের জন্য কাঁদছি তারা আমাকে ভুলেই গেছে। রাধারানী বললেন, ও মা, ওরা কারা যারা তোমাকে ভুলে গেছে? তখন অন্ধ বাবা বললেন, লালি, তুই জানিস না, ও ব্রজের ছলিয়া, ব্রজনাথ, ব্রজেশ্বর মদনমোহন, আমার রাধা মদনমোহন। আমি কতবার কত যে ভজন করেছি, শুধুমাত্র এক ঝলক দেখার জন্য আকুল হয়ে বসে আছি। এক ঝলক দেখা দিল না, আমায় এক ঝলক দেখা দিল না। আমি আজ ভজন করতে করতে বৃদ্ধ হয়ে গেছি, আমায় এক ঝলক দেখা দিল না রে লালি। লালি, তার কথা কি বলবো বল, সে তো বাঁকা। ওই বাঁকা সঙ্গে থাকতে থাকতে আমার করুণাময়ী, আমার লালি, আমার রাধারানীও আজ নিষ্ঠুর হয়ে গেছে, আমায় এক ঝলক দর্শন দিল না। এই কথা শুনে শ্রীমতী রাধারানী একটু অবাক হয়ে গেলেন। বললেন, আমি নিষ্ঠুর?
তখন নিজেকে একটু লুকিয়ে শ্রীমতী রাধারানী বললেন, ও বাবা বাবা, আমার নামও না রাধা, তোমার কি চাই বলো, আমি সব দেব তোমাকে। অন্ধ বাবা বললেন, কি আর চাইবো বল, আমার তো জীবন সন্ধ্যা শেষ হতে চলেছে, এক ঝলক যদি দেখা দিত, এক ঝলক আমার মদনমোহন, আমার রাধারানী এক ঝলক দর্শন দিত, আর কি চাই বলো, আর কিছুই চাই না আমার। অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী বলে উঠলেন, ও বাবা, তুমি বড় সরল, বড় ভোলা তুমি, তোমার দুটো চোখে তো জ্যোতিই নেই, কি করে তুমি দেখবে? চোখে আলো হলে তো তুমি দেখতে পাবে। তখন অন্ধ বাবা বললেন, ও লালি, তুই বড় সরল রে, তুই কিচ্ছু জানিস না, তুই ভোলি, তুই কিচ্ছু জানিস না। যে সময় আমি ওর দর্শন করব, যে সময় আমি ব্রজনাথ ব্রজেশ্বর আমার প্রাণ গোবিন্দের দর্শন করব, আমার মদনমোহনের দর্শন করব, তখন তার করকমল স্পর্শে, আমার রাধারানীর করকমল স্পর্শে আমার দুই চোখের জ্যোতি ফিরে আসবে, আমি নয়ন ভরে দর্শন করতে পারবো। এ কথা শুনতেই করুণাময়ী, অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী তার করকমল দিয়ে বাবাজির এক চোখ স্পর্শ করলেন। এক চোখ যেই স্পর্শ করলো, ওই এক চোখে দিব্য জ্যোতিতে তার দৃষ্টিশক্তি ফিরে পেল। আর দ্বিতীয় চোখ স্পর্শ করলেন রাধা রানীর হৃদয় বিহারী মদন মোহন, আমার রমণ বিহারী এসে দ্বিতীয় চোখ স্পর্শ করলেন। যেই দ্বিতীয় চোখ শ্রীকৃষ্ণের কর কমলের স্পর্শ পেল, অমনি দ্বিতীয় চোখের দিব্য জ্যোতি ফিরে পেলেন। শ্রীমতী রাধারানী একটা চোখ স্পর্শ করলেন, মদনমোহন একটি চোখ স্পর্শ করলেন। দুইজনের স্পর্শে অন্ধ বাবার চোখের জ্যোতি ফিরে পেলেন। এই জ্যোতি দিয়ে তিনি দিব্য জ্যোতি, দিব্য কান্তি রাধা মদন মোহনের দর্শন করতে লাগলেন। রাধা কৃষ্ণের এই অপরূপ রূপ মাধুরী অতিশয় আনন্দে, দর্শনের আনন্দে শ্রীমতী রাধারানীর সামনে অন্ধ বাবা মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এই মূর্ছিত সেই মূর্ছিত নয়, প্রতিদিনের মূর্ছার সঙ্গে এই মূর্ছার অনেক তফাৎ। প্রতিদিনের মূর্ছা ছিল বিরহ বেদনার মূর্ছা। আজ অতিশয় আনন্দে শ্রীমতী রাধারানীর আর গোবিন্দকে দর্শন করতে করতে অন্ধ বাবা মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মূর্ছিত অবস্থায় রাতভর ওখানে মদন টেরের ঝোপের মধ্যে অন্ধ বাবা পড়ে আছেন। পরের দিবসে বৈষ্ণবগণ বৃন্দাবন পরিক্রমা করতে গিয়ে মদন টেরে এসে তারা অন্ধ বাবাকে যারা চিনতে পারলেন, তারা ধরাধরি করে মদনমোহন মন্দিরে রেখে আসলেন, অন্ধ বাবাকে নিয়ে আসলেন। আচ্ছা, মদনমোহন মন্দিরের গোস্বামীজি দর্শন করে বুঝতে পেরেছেন এই মূর্ছা কেমন মূর্ছা। আজ কাল রাতে নিশ্চয় অন্ধ বাবা মদনমোহনজির দর্শন করেছেন, তাই তো তার দিব্য কান্তি তার দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছে। অন্ধ বাবাকে ঘিরে গোসাইজি মধুর স্বরে হরে কৃষ্ণ মহানাম উচ্চারণ করতে লাগলেন। হরে কৃষ্ণ নামামৃত পান করাতে লাগলেন অন্ধ বাবাকে। হরিনামের ধ্বনি শ্রবণ করে, মধুময় হরিনাম শ্রবণ করতে করতে অন্ধ বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। তখন গোসাইজি একান্তে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে প্রশ্ন করলেন, মূর্ছিত হওয়ার কারণ জানতে চাইলেন।
তখন অন্ধ বাবা গত রাতে রাধা গোবিন্দের দর্শনের কথা, গতদিনের রাধা গোবিন্দের দিব্য দর্শনের কথা তিনি খুলে বললেন, আর অঝোরধারায় কাঁদতে কাঁদতে রাধা গোবিন্দের রূপ ও মাধুরীর কথা বলতে লাগলেন। কি আশ্চর্য বিষয়! বাবাজি নিজে আরাধ্য ধন যুগলকিশোর রাধা মদন মোহনকে দর্শন করেছেন, তারপরেও কেন তিনি কাঁদছেন? কান্না কেন বন্ধ হচ্ছে না? কান্না বরং আগের থেকে বেশি বেড়ে গেছে। বাড়ারই তো কথা। রাধা কৃষ্ণে দর্শন পেয়ে তারপর বিচ্ছেদের যে তীব্র বেদনা, তীব্র বিরহ, এই তীব্র বিরহ বেদনাতে আজ অন্ধ বাবা কাঁদছেন। আগে কৃষ্ণ ছিল না, আগে রাধারানী ছিল না, রাধা মদন মোহনের জন্য প্রতীক্ষা ছিল, সেই প্রতীক্ষায় তিনি ক্রন্দন করতেন। আজ তো অন্য দশা। চোখের সামনে রাধা মদন মোহনকে দর্শন করে হারিয়ে ফেলার যন্ত্রণায়, বিচ্ছেদের যন্ত্রণায় ক্রন্দন করছে অন্ধ বাবা। ক্রন্দন করতে করতে এই বিরহ কি বলছে, মিলনের থেকে মিলন হওয়ার পর তাকে হারিয়ে ফেলার যে দুঃখ, যে বেদনা, যে বিরহ, তা অসহনীয়। প্রথমে ছিল প্রতীক্ষার দুঃখটা থেকে এই দুঃখটা অধিক থেকে অধিকতর। একবার পেয়ে হারিয়ে ফেলার বেদনাটা অনেকখানি কঠিন। এইভাবে কৃষ্ণকে বিরহে, রাধারানীর বিরহে বেদনায় ক্রন্দন করতে করতে কিছুদিন পর এই দেহ ত্যাগ করে সিদ্ধ দেহে নিত্য নিভৃত নিকুঞ্জে যুগলের সেবায় যুগলের সাথে অন্ধ বাবার মিলন হলো। এইভাবে বিরহ বেদনা সহ্য করতে না পেরে নিজের দেহ ত্যাগ করে সিদ্ধ দেহে নিভৃত নিকুঞ্জে প্রবেশ করলেন অন্ধ বাবা। ধন্য 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 জানায় ব্রজের ভক্ত মদন টেরের অন্ধ বাবার চরণে কোটি সহস্র প্রণাম জানায়। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই হরিকথা বিশ্রাম রাখছি। আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর অধিকভাবে এই হরিকথা শেয়ার করুন, লাইক করুন। আজ এখানেই হরিকথা বিশ্রাম। সকলের চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই বিশ্রাম রাখছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি।